পাকিস্তানের গর্ব আল খালিদ, কিন্তু এই ট্যাঙ্ক আসলে খেলনা না যুদ্ধসিংহ। রাওয়ালপিন্ডির এক সাবেক জেনারেলের কড়া সমালোচনা। বেইজিং কি পাকিস্তানকে শাসালো খদ্দের বানিয়ে দিয়েছে? নমস্কার, দ্য বাংলা রিপোর্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অর্ণব মুখার্জি। আজ আমরা নিয়ে আসছি এমন এক কাহিনী যেটা কাটানা বসালেও প্রশ্ন জন্মাবে। পাকিস্তানের নয়া স্ট্রাইক কেন অস্তিত্বহীন? বেইজিংয়ের অস্ত্র রপ্তানির নেপথ্যে লুকিয়ে আছে কি এক বিপজ্জনক খেমেরাজ? চলুন জানি বিস্তারিত। আল খালিদ 2001 থেকে পাকিস্তানের ভেন্টিলেটরে। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি এই এমবিটি নারিনকো প্লাস হেভি ইন্ডাস্ট্রির তক্ষশিলা মিলিয়েই টাইপ 92 এর আদলে তৈরি করা হয়েছে এই ট্যাঙ্ক। পাক সেনায় প্রায় 300-র চেয়ে বেশি ইউনিটে ট্যাঙ্ক রয়েছে, কিন্তু সংখ্যায় শক্তি কি হয়? সাবেক কমান্ডার তারিক খানের বক্তব্যে সে ব্যাপার চাঞ্চল্যকর। তারিক বলছেন, আল খালিদ আধুনিক লড়াইয়ে উপযুক্ত নয়, একে কখনোই বিশ্বমানের ট্যাঙ্ক বলা যাবে না। তিনি আরও বলেন, নকশা কপি করা মাত্র, পাক সেনার কৌশল বা ভূপ্রাকৃতিক চাহিদা মাথায় একেবারে রাখা হয়নি। ট্যাঙ্কে আছে 1200 হর্স পাওয়ার, 6টি V2 ডিজেল ইঞ্জিন। ইউক্রেন থেকে এগুলা আসতো, কিন্তু 2022 সালে রাশিয়া ইউক্রেন সংঘাতের পর সরবরাহ থমকে গিয়েছে, ফলে উৎপাদনে ভাটা পড়েছে। থার্মাল ইমেজিং আছে, অটো ট্রাকার আছে, কিন্তু সাবেক জেনারেল বলছেন এসব নিয়ে বিশ্বমানের ট্যাঙ্ক হওয়া একেবারে সম্ভব না। ইসলামাবাদ বিক্রি করতে চেয়েছিল মরক্কো, মালয়েশিয়া, পেরুতে, তবে সে চেষ্টায় পরীক্ষায় ফেল। সৌদি আরবের সঙ্গে সাম্প্রতিক সামরিক চুক্তি আলোচনা থাকলেও সাবেক জেনারেলের মতে সৌদি যুক্তরাষ্ট্রীয় অস্ত্র ব্যবহারে অভ্যস্ত হয়ে গিয়েছে। আল খালিদকে তারা নিবে না। গত মেতে ভারতের সঙ্গে সংঘাতে দেখা গেছে কিছু চীন তৈরি সিস্টেম একেবারে ব্যর্থ। আকাশ প্রতিরক্ষা সিস্টেম চালক HQ-9P ইত্যাদি কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। PL-15 ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ না হয়ে গ্রামে পড়ার ঘটনা এসবই সন্দেহ বাড়ায়। তথ্যগুলো এক কথায় বলছে, সামরিক কৌশল শুধুমাত্র অস্ত্রের সংখ্যা নয়, নির্ভরযোগ্যতা, লজিস্টিক্স সাপোর্ট, মেইনটেনেন্স, ইন্টার অপারেটেবল সবই অনেক জরুরি। সাবেক জেনারেল তারিকের কণ্ঠে যে সতর্ক বার্তা, সেটা শুধু পাকিস্তানি নয়, যারা বেইজিং থেকে অস্ত্র নিচ্ছে তাদের জন্য শিক্ষা। অবশেষে প্রশ্ন রয়ে গেল, বেইজিং কি সত্যি শাসালো খদ্দের বানিয়ে দিচ্ছে ইসলামাবাদকে, নাকি তা ভাবার ভুল? আল খালিদ কি বাস্তবে যুদ্ধক্ষেত্রে কাজ করবে, নাকি থাকবে কেবল কাগজের গর্ব হয়ে? মন্তব্যগুলো সম্ভবত সবচেয়ে বড় উত্তর দিবে। মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনি কি মনে করেন এর দূরদর্শিতা নাকি ধোঁকাবাজি? আরও তাজা আপডেট পেতে দ্য বাংলা রিপোর্টে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। দেখা হবে পরবর্তী রিপোর্টে। ধন্যবাদ সবাইকে।